এক দেশে সুখ শান্তিপ্রিয় এক রাজা বাস করতেন। তিনি সবসময় তার প্রজাদের পাশে থাকতেন। সেই রাজ্যের গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর রাক্ষস বাস করত। একদিন রাক্ষসটি গ্রামে ঢুকে পড়ল। এক রাক্ষস আমাদের গ্রামে ঢুকে পড়েছে, আমাদের গ্রামবাসীদের ধরে নিয়ে গিয়েছে। আপনি আমাদের বাঁচান। কি রাক্ষস? আমাদের গ্রামে রাক্ষস আমার গ্রামবাসীদের তুলে নিয়ে যাই? এত বড় সাহস তার! সেনাপতি, আপনি সৈন্যদের নিয়ে জঙ্গলে যান, রাক্ষসটিকে মেরে ফেলুন। জি হুজুর, এক্ষুনি যাচ্ছি। সবাই রাক্ষসকে খুঁজে বের করো। হুজুর, ওইদিকে একটা গুহা রয়েছে। চলো সবাই। অতঃপর সবাই গুহার সামনে গিয়ে পৌঁছালো। গুহায় কি আছো? বের হও। কে ডাকে? আজকে সবাইকে খাবো। রাজামশাই, রাক্ষসটি অনেক বড়, আমরা ওর সাথে শক্তিতে পারবো না। শুধু শক্তি দিয়ে এই রাক্ষসকে পরাজিত করা সম্ভব নয়। মন্ত্রী, কি করা যায়? মহারাজ, আমাদের এমন কিছু করতে হবে যাতে রাক্ষস নিজেই তার শক্তি হারিয়ে ফেলে। কিভাবে? আপনি রাক্ষসের কাছে খবর পাঠান যে রাজবাড়িতে আগামীকাল সর্বোত্তম খাবার প্রস্তুত করা হবে রাক্ষসটির জন্য। অতঃপর রাক্ষসের কাছে খবর পাঠানো হলো। কে? আমার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, রাজাকে বলো আমি আসবো। পরদিন রাক্ষসটি রাজপ্রাসাদে এসে উপস্থিত হলো। এসো, তোমার জন্য অনেক খাবার ব্যবস্থা করা হয়েছে এবং অনেক সুস্বাদু। এত খাবার, এত খাবার, আমি সব খেয়ে ফেলবো, সব খেয়ে ফেলবো। আমি এই পাত্র উঠাইতে পারছি না কেন? আমার শক্তি কমে গেল কেমনে? আমি শরীরে জোর পাচ্ছি না কেন? আমাকে কি খাইয়েছ তোমরা? এই খাবারগুলোর মধ্যে এমন একটি পাত্র ছিল যার মধ্যে মন্ত্রমুগ্ধ পানি মেশানো ছিল, যার কারণে তুমি সব শক্তি হারিয়ে ফেলেছ। সেনাপতি, এই রাক্ষসকে বন্দি করো। এইভাবে রাজা তার মন্ত্রীর বুদ্ধির মাধ্যমে ভয়ঙ্কর রাক্ষসকে বন্দী করে তার রাজ্যে শান্তি ফিরিয়ে আনলেন।